আসসালামু আলাইকুম। বেলে মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, কিন্তু কখনো কি ঢেঁড়স টমেটো দিয়ে বেলে মাছের এই চচ্চড়িটা রান্না করেছেন? এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। যদি একবার খান তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ আর অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা বেলে মাছগুলো আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। প্যানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো আর অল্প পরিমাণ লবণ দিয়ে ঢেঁড়সটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট মতো রান্না করে নিলে দেখবেন ঢেঁড়সের যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। ঢেঁড়সটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নিব। সেম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদ, মরিচ আর লবণ। এখন টমেটোটা কষিয়ে নিব টমেটোটা গলে আসা পর্যন্ত। যখন টমেটোটা গলে যাবে আর তেলটাও ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আবারও মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেলে মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে বেলে মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব একবার করে, যাতে করে বেলে মাছটা ভেঙে না যায়। খুব সতর্কতার সাথে বেলে মাছটা নেড়ে দিতে হবে। পানি দেওয়ার ভিডিওটা এখানে আমার স্কিপ হয়ে গেছে। এভাবে আমি আলতো হাতে একবার করে নেড়ে দিচ্ছি। এখন ঢেঁড়স আর মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়স আর মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে আসছে। নামানোর 4 থেকে 5 মিনিট আগে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিব আর একবার করে এভাবে নেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। এই তো তৈরি হয়ে গেল ঢেঁড়স টমেটো দিয়ে বেলে মাছের এই চচ্চড়িটা। দেখে হয়তো বুঝতেই পারছেন এই চচ্চড়িটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।